আল্লাহ এবং আল্লাহর নবীকে আনুগত্য করার ব্যাপারে বান্দা কোনো প্রশ্ন করতে পারবে না। আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা করেছেন বলেছেন, নিতান্ত গোলামের মতো বান্দা তোমাকে মানতে হবে। কিন্তু আমার ভাইরা, যিনি আমির হবেন, নেতা হবেন, এই আমিরকে, এই নেতাকে আমি ততক্ষণ পর্যন্ত মানতে পারবো যতক্ষণ পর্যন্ত না এই আমির ইসলামে থাকে, ইসলামের পথে চলে, ইসলামের কথা বলে, ততক্ষণ পর্যন্ত আমিরকে আমি মানবো। এটা আমার আল্লাহ ফরজ করেছেন। কিন্তু যখন নেতা আমির মানবে না, নেতা যখন কোরআন মানবে না, আল্লাহর নবীর সুন্নাহ যতক্ষণ পর্যন্ত মানবে না, ওই নেতাকে মুসলমান হিসাবে আমি একটু মানতে পারি না। ইসলাম নেতা মানলে তুমি আমার নেতা, ইসলাম মানবে না, তোমার কাছে আমার পায়খানার দাম আছে কিন্তু তোমার দাম নয়। আমার ভাইরা, তাহলে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। আল্লাহ এবং রাসূলকে মানার ব্যাপারে মুসলমান আমরা কোনো প্রশ্ন করতে পারবো না। আল্লাহর কথা আমাদের পছন্দ না হলেও, আল্লাহর কথা আমার বিপক্ষে গেলেও, আমার বিপক্ষে যদি আল্লাহর কথা যায়, আল্লাহর নবীর কথা যদি আমার বিপক্ষে যায়, এমনকি পক্ষে আসুক না কেন, আমার ভাইরা, আপনাকে মত লাগলেও, আপনার মনোগত হলেও মানতে হবে, আপনার মনোগত না হলেও মানতে হবে। কিন্তু আমির ইসলাম মানলে আমির তুমি আমার আমির, তুমি আমার নেতা। তুমি যত বড় টাকাওয়ালার মালিক হও না কেন, তুমি যত বড় ক্ষমতার মালিক হও না কেন, তুমি যত বড় অর্থশালী হও না কেন, তুমি যত বড় দলের নেতা হও না কেন, কোরআন মানবা না, আমার কাছে তোমার মূল্য তখন নাই। কিন্তু আমার ভাইয়েরা, বাস্তবতা দেখুন, আমরা কোরআন দেখি না, আমরা আল্লাহর নবীর সুন্নাহটা দেখি না, আমরা দেখি কোন নেতার টাকা আছে বেশি, ঠিক না বলেন? কোন নেতার পাওয়ার আছে বেশি, কোন আমিরের পাওয়ার আছে বেশি, কোন আমিরের নেতা, কোন আমিরের নেতা আছে বেশি, ক্ষমতা আছে কার বেশি, আমরা তাকে মানি। কিন্তু মুসলমান হিসাবে নেতা, ওই নেতার ক্ষমতা, নেতার টাকা দেখা লাগবে না, দেখা যাবে না, বরং নেতার দেখতে হবে নেতা সুন্নাহ মানে কিনা, নেতা কোরআন মানে কিনা, এটা আমাদের দেখার দরকার আছে না নাই? কিন্তু দেখেন আমার ভাইরা, আমরা বলি হায় রে হায়, এই নেতা ইসলামের পক্ষে আছে, ইসলামের পক্ষে কথা বলে, নেতা তার ক্ষমতা নাই। কি নাই? ক্ষমতা নাই। আমরা বলি একে সমর্থন করে আমার তো কোনো মূল্য নাই, আমার এটা বৃথা যাবে, বৃথা গেলে চলবে না, এমন জায়গায় আমি দেব যেন আমার সেখানে মূল্যায়ন হয়। কিন্তু মুসলমান এটা চিন্তা করবে না, ঠিক কেনা বলেন? আমার ভাইয়েরা, নেতাকে কেন প্রশ্ন ছাড়া মানতে পারবো না? এই আয়াতের শানে নজরুলের দিকে আমরা যাই। আল্লাহ নবী মদিনা জিন্দেগিতে একটি প্রতিনিধি দলকে তিনি পাঠালেন, এক জিহাদের ময়দানে তিনি পাঠিয়ে দিয়েছেন। এই জিহাদে ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবী মদিনা থেকে যাওয়ার সময় আনসারী একজন ব্যক্তিকে আমির করে, আনসারী একজন ব্যক্তিকে নেতা করে, আনসারী একজন ব্যক্তিকে সেনাপতি করে তাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমার ভাইরা, প্রতিমধ্যে যাওয়ার পরে এই আনসারী ব্যক্তি এবং সাহাবীদের মাঝে যখন কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হয়ে গেল, কোনো একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেল, আমার ভাইরা, এবার আমি তাদেরকে ডেকে বলতে শোনো, ওই আনসারী ব্যক্তি এবার ডেকে বলতে শোনো, আল্লাহর নবীর দরবার থেকে যখন আমরা আসছিলাম, আল্লাহর নবীকে বলে নাই আমিরের আনুগত্য করতে হবে। সমস্ত সাহাবী এক বাক্যে জবাব দিল, হ্যাঁ, আল্লাহর নবীর দরবার থেকে যখন আমরা আসছিলাম আল্লাহর নবী বলেছেন আমিরের আনুগত্য করতে হবে। আমার ভাইরা, রাগের প্রতিশোধ নেওয়ার জন্য ওই আনসারী ব্যক্তি এবার বলতে শোনো, আল্লাহর নবী যেহেতু বলেছে আমিরের আনুগত্য করার জন্য, আমি আমির হয়ে, আমি সেনাপতি হয়ে তোমাদেরকে এক নাম্বার আদেশ করছি, আর সেটা হলো তোমরা এই পাশে যে বন আছে, এই বন থেকে তোমরা শুকনা কাঠ জোগাড় করে নিয়ে আসো। সমস্ত সাহাবী, সমস্ত সৈন্যবাহিনী বন থেকে শুকনো কাঠ যখন জোগাড় করে আনা হলো, এবার আনসারী ওই সেনাপতি বলতে শোনো, আমার 2 নম্বর অর্ডার হলো এই কাঠের ভিতরে তোমরা আগুন জ্বালিয়ে দিয়ে দাও। সাহাবীরা নিজ হাতে এই কাঠের ভিতরে আগুন জ্বালিয়ে দিল। এবার 3 নম্বর কথা বলছে সেনাপতি, বলতে শোনো, আমার 3 নম্বর কথা হলো তোমরা দলে দলে এই আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে সকলে মারা যাও। আমার ভাইয়েরা, আমিরের কথা মাফিক সমস্ত সৈন্যবাহিনী, সমস্ত সাহাবী এই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করেছে,
একজন যুবক সাহাবী, এই একজন যুবক সাহাবী সে প্রচন্ড বাধা সৃষ্টি করল। সে বলতে চাইল আগুনে ঝাঁপ দেব না। আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আমরা কালেমা পড়ে মুসলমান হই নাই, বরং আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুতরাং আজ আমরা এই আগুনে ঝাঁপ দিতে পারবো না। সমস্ত সাহাবী আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু যুবক সাহাবী যখন বাধা সৃষ্টি করলেন, একে অপরের ভেতরে সমঝোতা তৈরি হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল আমরা এখন আগুনে ঝাঁপ দেব না, কিন্তু এখান থেকে আমরা যখন মদিনায় চলে যাব, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে সমস্ত ঘটনা আমরা খুলে বলবো। আল্লাহর নবী আমাদের সমস্ত ঘটনা শোনার পরে যদি বলে তোমরা আগুনে ঝাঁপ দাও, আমরা সকলেই আগুনে ঝাঁপ দিয়ে দেব। আমার ভাইরা, সমস্ত সাহাবী আর ওই সেনাপতি যখন আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছেন, সমস্ত ঘটনা খুলে বলার পরে যখন আল্লাহর নবী বললেন, শোনো, এই যুবকটা যে বাধা সৃষ্টি করেছে, এই যুবকটা সঠিক কাজ করে সঠিক রাস্তায় আছে। আজ এই যুবকটা সঠিকভাবে বাধা না দিলে পরে তোমরা সকলে জাহান্নামে হয়ে যেতা। এই নেতার এই কথাটা ইসলামের বহির্ভূত থাকার কারণে তোমরা জাহান্নামে চলে যেতাম। আমার ভাইরা, শানে নজরুল থেকে আমরা এটাই বুঝলাম, নেতা যদি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বলে আর সাহাবীরা যদি আপনাকে বাধা সৃষ্টি করে আল্লাহর নবীর কথার বিরুদ্ধে, আল্লাহর কথার বাইরে যে যদি কোনো নেতা কোনো কথা বলে, আমরা মুসলমান হিসাবে ওই নেতার কথা মানতে পারি না। নেতা বলতেছে আমার নামে তোমরা অমুক জায়গা যাও, অমুকের ঘর ভেঙে দাও, অমুকের বাড়ি আগুন লাগিয়ে দাও, মুসলমান তোমার মনুষ্যত্ব নয়, তুমি সেখানে যাচ্ছ একবার চিন্তা করলো না ইসলামের পক্ষে আছে কি ইসলামের বিপক্ষে আছে, একটা বার তুমি মনুষ্যত্ব নয়, তুমি তো কুত্তার চাইতে খারাপ। মুসলমান যারা হবে চিন্তা করবে ইসলাম মাফিক কথা চলছে কিনা। ইসলাম মাফিক কথা হলে ওকে আমি মাথায় করে রাখবো, কিন্তু ইসলাম মাফিক কথা না চললে পরে ওকে আমি মাথা থেকে ঝুড়ে ফেলতে 1 সেকেন্ড সময় লাগবে না। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহকে মানতে হবে প্রশ্ন ছাড়া। আল্লাহকে মানার ব্যাপারে মুসলমান কখনো, মুমিন কখনো প্রশ্ন করতে পারবে না। আমার ভাইরা, আবারও স্মরণ করে দিতে চাই, আগেই বলেছি আমার এই বক্তব্য তাদের জন্য যারা ইমানদার যারা না। আজকের আমার বক্তব্য তাদের জন্য না। আমার ভাইরা, আল্লাহকে কেন আমরা মানব? আল্লাহকে কেন আমরা বিনা প্রশ্নে, আল্লাহকে কেন আমরা প্রশ্ন ছাড়া মানব? তার 1 নাম্বার কারণ হলো আল্লাহ বলেছেন আলা লাহুল খালক ওয়াল আমর, এই দুনিয়ার জমিনটা যার, আইন চলবে তার। বলুন তো দেখি এই দুনিয়ার মালিক কে? আসতে বলবেন না দুনিয়ার মালিক কে? আরো জোরে। নাকি আমরাও মাঝে মাঝে এই দুনিয়ার মালিক আমরা এটা চিন্তা করি কি করি না? আহা, আমরা মাঝে মাঝে বলি হায়রে কিসের আল্লাহ, এই দুনিয়ার মালিক তো আমরা, বলি কি বলি না? আহা, কিন্তু বাস্তবতা হলো এই দুনিয়ার জমিনের মালিকটা হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহর এই জমিনে থেকে, আল্লাহর এই দুনিয়ার পরে থেকে, আল্লাহর এই ভূমির পরে থেকে, এই দুনিয়ার পরে থেকে আপনি থাকতে চান, যদি আল্লাহর জায়গায় যদি আপনি থাকতে চান, তাহলে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইন না মানতে চাইলে আল্লাহর এই এরিয়া থেকে আপনি বের হয়ে তারপরে আল্লাহকে আপনি প্রত্যাখ্যান করেন। আচ্ছা বলুন তো দেখি আমাদের মালিক কে? আসতে বলবেন না আমাদের মালিক কে? আমরা কার গোলাম? আসতে বলবেন আমরা কার গোলাম? মালিকের কোন কথার ব্যাপারে, মালিকের ভালো করে বুঝবেন, মালিকের কোন কথার ব্যাপারে কোন গোলাম প্রশ্ন কি করতে? একজনকে কর্মচারী দেখেছি, এই কর্মচারীটা আমার চাইতে বেশি বোঝে। আচ্ছা বলুন তো দেখি ওকে আমি কি বেতন বাড়িয়ে দেবো না খাজি খেদাইয়ে দেবো? কি করব? ওকে কিন্তু রাখবো না। তার কারণ হলো আমার চাইতে বেশি বোঝে, ও তো আমাকে বিক্রি করে দোকানটাও লুট করে নেবে। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার জমিনে সামান্য একটা দোকানের কর্মচারী বেশি বোঝে, যেমন তার দোকানের মালিক তাকে রাখতে চায় না, আল্লাহ দুনিয়ায় থেকে আল্লাহর চাইতে বেশি বুঝবা, এটা কখনো হতে পারে না। আচ্ছা বলুন তো দেখি আমাদের সাতক্ষীরা শহরে ঘর ভাড়া দেওয়া হয় কি হয় না? হয় কি হয় না? এই ঘর ভাড়া দেওয়ার সময় মালিক পক্ষ থেকে কিছু কিন্তু নির্দেশনা দেওয়া হয়। কি বলা হয়? 10টার ভিতরে তোমাকে বাড়িতে আসতে হবে, তোমাকে কি করতে হবে? তোমাকে মাসের 5 তারিখের ভিতরে তোমাকে
ভাড়া পরিশোধ করতে হবে, আমি মুসলমান বাড়িওয়ালা, আমার বাড়িতে গান বাজনা চলবে না, এইগুলো নির্দেশনা দেওয়ার পরে কোন ভাড়াটিয়া যদি এই নির্দেশনা যদি অমান্য করে, ভাড়া না দেয়, বাড়িতে গান বাজনা করে, 10টার পরে বাড়িতে ফেরে, আচ্ছা বলুন তো কয়েক মাস পর এই বাড়িওয়ালা কি ভাড়াটিয়াকে আর রাখবে? বাড়িওয়ালা ভাড়াটিয়াকে রাখবে না। ঠিক তেমনি আল্লাহ দুনিয়ায় থেকে আল্লাহকে মালিক মনে করে, ইমানদার মনে করে। আপনি যদি আল্লাহর কথা মান্য করেন, আপনি 1000 বার হজ করতে পারেন, আপনি নামাজ পড়তে পারেন, আপনি যাকাত দিতে পারেন, আপনার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর কথা আপনি মুসলমান হতে পারেন না। আল্লাহর কথায় মুসলমান হতে গেলে আপনাকে আমাকে অবশ্যই আল্লাহকে মেনে চলার দরকার আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা শোনো, ইমানদার ব্যক্তি কেমন হবে, মুমিন ব্যক্তি কেমন হবে তোমরা কি জানো? সাহাবীরা তোমরা কি জানো? আল্লাহর নবী বলছে, সাহাবীরে, ইমানদার ব্যক্তি ওই উটের মতো, যে উটের নাকের ভিতরে রশি ঢোকানো আর তার রশির মাথা রয়েছে তার মালিকের কাছে। এই মালিক তাকে সামনে টানতেছে, সামনের দিকে মালিক তাকে টানতেছে। এই উট চাইলে তার মাথাটা বাঁ দিকে এমনকি ডান দিকে তার মাথাটা ঘোরাতে পারবে না, তার মাথাটা পিছনে আনতে পারবে না। আনলে পরে তার নাকটা ছিঁড়ে যাবে, দড়ির সঙ্গে নাকটা চলে যাবে। আল্লাহ নবী বলছে, সাহাবী শোনো, ইমানদার হবে তেমনটা। ইমান আনার পরে ইমানদার আপনি যখন দাবি করেছেন, আপনার কোনো ইচ্ছা থাকলো না, আপনার মন মতো কোনো কাজ হবে না। ইমানদার হয়েছেন মানে আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আপনার জীবনটা আল্লাহর হাতে তুলে দিয়েছেন। সুতরাং আপনি যদি আল্লাহর কথা, আল্লাহ আপনাকে টানতেছে সামনের দিকে, জান্নাতের দিকে আপনাকে টানতেছে, আপনি যে বায়ে মন নেন, ডানে মন নেন, যেমন ভাবে উটের নাকটা ছেড়ে যাবে, ইমানদার দাবি করলেও পরে আল্লাহ টানতেছে আপনাকে জান্নাতের দিকে। আপনি বাঁ দিকে ঘুরলেন, আপনি ডান দিকে ঘুরলেন, পিছন দিকে আসলেন, আপনার ইমানটাও কিন্তু ওই উটের নাকের মতো ছেড়ে যাবে। ইমানদার দাবি করলে পরে আপনাকে আল্লাহর কথা নিতান্ত গোলামের মতো মানার দরকার আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা, ইমানদার না হলে, আবারও বলছি, আমার কথা রাগ করবেন না কেউ, ইমানদার না হলে আমার এই বক্তব্য আপনার জন্য না। আমার ভাইরা, এবার আসুন প্রশ্ন ছাড়া আমরা বুঝলাম আল্লাহকে আমরা বিনা প্রশ্নে মানবো। তার কারণ হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে থাকার জায়গা দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহকে মানব। কিন্তু আল্লাহর নবীকে কেন আমরা বিনা প্রশ্নে মানব? তার 1 নাম্বার কারণ হলো আল্লাহর নবী বাদে এই দুনিয়ার এমন কোন নেতা নাই, এমন কোন আদর্শ নাই যে আদর্শ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট রয়েছে। একমাত্র আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত এ টু জেড ঘটনা আমাদের কাছে একেবারে পানির মতো পরিষ্কার রয়েছে। আল্লাহর নবী বাদে অন্য কোন নেতা আপনি পাবেন না, আল্লাহর নবী বাদে অন্য কোন আদর্শ আপনি পাবেন না। আপনি কার আদর্শ ধরেন, যে নেতার আদর্শ দিনের বেলা একরকম, রাতের বেলা চরিত্র পাল্টে আর এক রকম হয়ে যাও। আপনি কোন আদর্শ মানেন আল্লাহর নবীকে বাদ দিয়া, আপনি কোন নবীর আদর্শ, কোন নেতার আদর্শ মানেন, যে নেতার আদর্শ 5 বছর একরকম থাকে আর 2 মাসের জন্য পাল্টে পীর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি কোন নেতার আদর্শ মানেন, যে নেতা একটি রাত বার সারা, মদের বার সারা, নারী সারা, অবৈধ নারী সারা একটি রাত কাটাতে পারে না, আপনি সেই নেতার আদর্শ মানেন? আর ইসলাম, আপনি মুসলমান পরিচয় দেন, কিসের মুসলমান? আপনি মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে, একমাত্র মানবে আল্লাহর নবীকে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর আদর্শ ছাড়া দুনিয়ার অন্য কোন মানুষ, অন্য কোন নেতার আদর্শ মুসলমান হিসাবে আপনি মানতে পারবেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে কেন আমরা বিনা প্রশ্নে মানব? তা 2 নাম্বার কারণ হলো আল্লাহর নবী তার 63 বছরের জিন্দেগিতে, আল্লাহর নবী তার নবুয়তের জিন্দেগিতে এমন কোন কথা উম্মতের জন্য বলে নাই যেটা মানতে উম্মতের কষ্ট হয়ে যাবে, উম্মতের মানতে কষ্ট হবে এমন কোন কথা আল্লাহর নবী বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো দেখি,
বৌদ্ধ ধর্মের প্রধান যিনি ছিলেন গৌতম বুদ্ধের নাম শুনেছেন আপনারা? ভালো করে বুঝবেন আমার কথা। এই গৌতম বুদ্ধ বলেছিল, এই গৌতম বুদ্ধ অনেক বছর ধ্যান করার পরে লোকালয়ে এসে বলছে, শোনো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আর সেটা হলো জীব হত্যা মহাপাপ। কি হত্যা মহাপাপ? জীব হত্যা মহাপাপ। আচ্ছা বলুন তো দেখি, এই কথা দুনিয়ার কোন মানুষের পক্ষে কি মানা সম্ভব? আসতে বলবে নাকি মানা সম্ভব? আচ্ছা বলুন তো, যে গৌতম বুদ্ধ বলেছে জীব হত্যা মহাপাপ, এই গৌতম বুদ্ধের দ্বারাও কি জীব হত্যা মহাপাপ, এই কথা মানা কখনো সম্ভব হয়েছে? আপনি আমি যদি এটা মানতে চাই, তাহলে আপনাকে আমাকে একটা মশা পর্যন্ত মারা চলবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইরা, আল্লাহর নবী এমন কোন কথা বলেন নাই যে কথাটা মুমিনদের, মুসলমানদের, উম্মতের মানতে কষ্ট হবে। আল্লাহ নবী বলেছেন, সুন্দর করে বলেছেন, আল্লাহ নবী বলেছেন, শোনো, বিনা প্রয়োজনে একটি গাছের পাতাও তোমরা ছিঁড়বে না, প্রয়োজনে গাছটাকে কেটে ফেলো, তারপর বিনা কাজে, বিনা কারণে একটি গাছের পাতাও তোমরা ছিঁড়বে না। অসংখ্য নজির আছে আল্লাহ নবীকে বাদ দিয়া। কোন নতিকা মানবেন যে নেতা আপনাকে এমন অর্ডার দেয়, যে অর্ডার শুনতে যে পালন করতে গিয়ে আপনার জীবনটা পর্যন্ত চলে যায়? এমনটাও দেখেছি, নেতার জন্য রাজপথে লড়তে গিয়ে জেলখানায় ঢুকে যাওয়ার পরে নেতা বলে, এই কর্মী আমার দলের কর্মী না। আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি রাগ করতেছেন আমার পরে? এমনও সময় চলে আসে, নেতার জন্য রাতে কাজ করতে যায়, রাতে কাজ করতে যে ধরা পড়ার পরে সকালবেলা যখন নেতাকে প্রশ্ন করা হয়, আপনার অমুক কর্মী রাতের বেলা রাতের কাজ করতে যে ধরা পড়ছে, আপনি এর সম্পর্কে কিছু বলুন। নেতা মাইকের সামনে এসে বলে, ওকে আমি কখনো চিনি না। আছে না নাই? আছে না নাই? আহা আমার ভাইরা, এজন্য আল্লাহর নবীকে মানতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবীকে মানতে হবে। তার 3 নাম্বার কারণ হলো, আল্লাহর নবী 63 বছরের ভিতরে তার জবান দিয়ে একটি মিথ্যা কথা বলে নাই। আমার ভাইরা, আবু জাহেল এবং তার চামচা রাস্তা দিয়ে চলতেছে, এমন সময় চামচা বলছে, আবু জাহেল বলো তো দেখি, আজ এই 43 বছর পর্যন্ত যে মোহাম্মদ আমাদের সামনে বড় হলো, যে মোহাম্মদ আমাদের সামনে বড় হয়ে উঠলো, আমরা 43 বছর পর্যন্ত এই মোহাম্মদের জবান থেকে একটা মিথ্যা কথা বাহির হতে দেখে নাই। মোহাম্মদকে আমরা নাম দিয়েছি আল আমিন আস-সাদিক। আজ এই মোহাম্মদ ইসলামের কথা বলার কারণে আমরা তাকে মারার চেষ্টা করতেছি, দুনিয়ার জমিন থেকে বিদায় করার চেষ্টা করতেছি। ওরে আবু জাহাল রে, বলো তো দেখি, এই মোহাম্মদ সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি কি, তোমার ধারণা কি জানতে চাই। আবু জাহাল সামনে তাকায়, পিছনে তাকায়, আবু জাহাল ডানে তাকায়, বাঁয়ে তাকায়, চারিদিকে তাকিয়ে আবু জাহাল বলছে, শোনো, ওরে আমার চামচারে শোনো, আমি তোমাকে একটি কথা গোপনে বলতে চাই, আর সেটা হলো, আমি জানি আমার ভাতিজা মোহাম্মদ হলো সত্য নবী। আমার ভাতিজা সত্য নবী। এবার বলতে, শোনো, আমাদের ভাতিজা সত্য নবী জানি আমরা, তাহলে চলো আমাদের ভাতিজার হাতে হাত রেখে কালেমা পড়ে আমরা আজকে মুসলমান হয়ে যাই। এবার আবু জাহেল বলতে, শোনো, আমি যদি আজকে আল্লাহর নবী মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি আর এই মক্কায়, আমি আর আরবে নেতাগিরি করতে পারবো না। নেতার আসনটা চলে যাবে মুহাম্মাদের হাতে, আমি কর্মী হয়ে যাব। আমি চাই না কর্মী হতে, আমি চাই না কর্মী হতে, আমি চাই না আমার সামনে মুহাম্মাদের নেতা হয়ে যাক, কিন্তু আমি জানি মুহাম্মদ সত্য নবী। আমার ভাইরা, আবু জাহাল সেই সময় জানছিল মুহাম্মদ সত্য নবী, কিন্তু মুহাম্মদ কে মানে নাই। তার কারণ হলো চেয়ারটা চলে যাবে। কি চলে যাবে? আমার ভাইরা, চেয়ারটা চলে যাওয়ার ভয়তে সেই সময় আবু জাহাল আল্লাহর নবীকে মানে নাই। আজও পৃথিবীর জমিনে এমন কিছু কুলাঙ্গার রয়েছে যারা জানে আলেম ওলামা সত্য, আলেম ওলামা বিনা কারণে জেলের ভিতরে পৌঁছতেছে, আলেম ওলামা গুলো বিনা কারণে কষ্ট পাচ্ছে, মুমিনদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, এটা জানার পরে মানে না। তার কারণ হলো চেয়ার থাকবে না। চেয়ারের ভয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চেয়ারের ভয় আছে বলে দেখেন, খেলা হয় কয়জনের? খেলা হয় কয়জনের? 2 পক্ষে খেলা হয়, প্লেয়ার থাকে কয়জন? 22 জন। কিন্তু দেখা গেল, আসতেই বলি নাকি, 22 জন প্লেয়ার আর নাই, হয়ে গেছে 11 জন। ঠিক কিনা বলে? আর এক পাশে বার পোস্ট আছে, মোটামুটি গোল হয়ে যাচ্ছে। ওখানে গোলকিপারও নাই, ব্যাগিও নাই, কেউ না। আমার ভাইরা, আমার ভাইরা, এজন্য আমাদেরকে মানতে হবে আল্লাহর নবীকে। ঠিক কিনা বলেন?
আল্লাহ নবীকে বাদ দিয়া দুনিয়ার অন্য কোন আদর্শ মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমরা কখনো মানতে পারবো? আমার ভাইরা, আল্লাহ নবী যখন সাফা পাহাড়ে আল্লাহ নবী বিশ্ব নবীর দিকে আমরা তাকিয়ে দেখি, আমার ভাইরা, নবুয়তের পরে আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে মা খাদিজার কাছে যখন নবুয়তের কথা তিনি বললেন, আমার ভাইরা, আমরা কে কেমন হুজুর, আমরা কে কেমন লোক দুনিয়ার কোন মানুষ না জানলেও জানে, কিন্তু আমাদের বিবিরা, ঠিক কিনা বলেন? আমরা কে কেমন লোক আমাদের বিবিরা কিন্তু আমাদের খবর ঠিকই রাখে, ঠিক কিনা বলেন? তাও বোঝা গেল বিবিরা আমাদের চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানে। সেই বিবি মা খাদিজা বলছে, শোনেন আল্লাহ নবী, আমি আপনার সঙ্গে ঘর করছি বহুদিন পর্যন্ত, আমি ঘোষণা দিয়ে দিলাম আপনি আল্লাহ নবী হবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আল্লাহ নবী হবেন, তার কারণ হলো আমি কখনোই দেখি নাই আপনার জবান থেকে একটা মিথ্যা কথা বাহির হতে। সুবহানাল্লাহ বলেন। আমি কখনোই দেখি নাই আপনি কারোর হক নষ্ট করেছেন, আমি কখনোই দেখি নাই আপনি কাউকে কষ্ট দিয়েছেন, আপনি কাউকে কষ্ট দেন নাই, কারোর হক নষ্ট করেন নাই, আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই। সুতরাং আমি আপনার স্ত্রী হিসাবে ঘোষণা দিয়ে দিলাম আপনি আল্লাহর নবী হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ইমানদার যারা হবে আল্লাহ নবীকে তারা মানবে, ইমানদার যারা হবে তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহু। আল্লাহ নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, এই দুনিয়ার জমিনটা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত না এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো একজন ইমানদার থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ ধ্বংস করবে না। ইমানদার থাকবে না, এই দুনিয়ার জমিনটা আল্লাহ রাখবেন না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বলুন তো দেখি, আমাদের এলাকায় ধান চাষ হয় কি হয় না? ভালো করে বুঝবেন কথাটা। ধান চাষ হয়, এই ধানটা আমরা চাষ করেছি, এখন এই ধানটা আমরা কাটবো কোন মাসে বলুন তো? কোন মাসে কাটবো? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা ধানটা কেটে ফেলি। আচ্ছা বলুন তো দেখি, এই ধান কাটার পরে ধানের একটা অংশ নিচের থেকে যায় কি যায় না? এটাকে আমরা কি বলি? নাড়া বলি, ঠিক কিনা বলেন? গোজ বলি, নাড়া বলি, বিভিন্ন ভাষায় বলি। আচ্ছা বলুন তো দেখি, আপনি ধান কেটে বাড়িতে নিয়ে আসছেন, বাড়িতে আনার পরে 2-1 দিন পরে আপনার সন্তান আপনাকে এসে বলছে, আব্বু শোনেন, আমাদের জমি থেকে আমরা ধান কেটে নিয়ে আসছিলাম, ধানের নিচে যে অংশটা ছিল, আমাদের এলাকায় আক্কাস চাষা আমাদের ধানের এই তলার অংশটা কেটে নিয়ে চলে যাচ্ছে, চলুন তো দেখি আমরা বাধা দেই, লাঠি নিয়ে চলুন আমরা প্রতিহত করি। আচ্ছা বলুন তো দেখি, এই সন্তানের কথা শুনে এই বাবা কি এই জমিতে যে এই আক্কাস আলীকে বাধা দেবে? আসতে বলবে না? দেবে না, বরং বলবে, শোনো, আমাদের জমিন থেকে এই যে গোড়াগুলো কেটে নিয়ে যাচ্ছে, নাড়াগুলো কেটে নিয়ে যাচ্ছে, আমাদের ক্ষতি নয়, বরং আমাদের উপকারী হচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের উপকার হচ্ছে। তাহলে বোঝা গেল ওই নাড়ার দাম এক সময় ছিল যখন এই নাড়ার আগে ধান ছিল, ঠিক কিনা বলেন? ধান কেটে বাড়ি নিয়ে গেছেন, এই নাড়ার তেমন দাম নাই। এই নাড়া আপনি একসময় পানি দিয়েছেন, সার দিয়েছেন, স্প্রে দিয়েছেন, নিড়ানি দিয়েছেন, সব করেছেন গোড়ায়, কিন্তু মূল্য কোথায়? আগা কেটে নিয়ে গেলে যেমন গোড়ার মূল্য থাকে না, গোড়াটার কোনো মূল্য থাকে না। ইমানদার না থাকলে পরে এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে 1 পয়সা দাম নয়। ভালো করে বুঝবেন, আমাদের সমাজে গাছ লাগানো হয় কি হয় না? আচ্ছা বলুন তো, এই গাছের একটা মূল শিকড় আছে না নাই? মূল শিকড় চেনেন আপনারা? আচ্ছা বলুন তো, যদি কোনো কৃষক এই মূল শিকড়টা কেটে ফেলে গাছটা লাগিয়ে দেয়, যেখানে সার লাগবে 500 গ্রাম দিল 5 মন, যেখানে পানি লাগবে 1 বালতি সেখানে দিল কয়েক মন। আচ্ছা বলুন তো দেখি, এই সার আর পানি দেওয়ার পরে কিন্তু মূল শিকড় নাই, বলুন তো দেখি এই গাছটিকে বাঁচবে? কেন বাঁচবে না? মূল শিকড় নাই বলে এই গাছটা বাঁচবে না। ঠিক তেমনি ইমানদারকে সরিয়ে দিয়ে যতই যা কিছু করেন না কেন, এই দুনিয়ার জমিনে যেমন গাছ বাঁচে না সার দিয়ে, মূল শিকড় না থাকলে পরে যেমন পানি দিয়ে গাছ বাঁচে না, ঠিক তেমনি ইমানদার না থাকলে পরে যতই যা কিছু করেন না কেন, এই আল্লাহ দুনিয়াটা রাখবে না। ইমানদারের মূল্য কম না বেশি? আসতে বললাম, ইমানদারের মূল্য কম না বেশি? ইমানদারের কত মূল্য হবে আমার ভাইরা? ইমানদারের কত মূল্য বেশি?
ইমানদারের মূল্য, তিনি মিজির বর্ণনায় আসছে, ইমানদারের মূল্য কাবা শরীফের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। এই ইমানদার, আমাদের মূল্য, আমরা হাতির বাচ্চা, আমরা মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, ঠিক কিনা বলেন? আমাদের কোনো ভয় আছে? কোনো ভয় আছে? আমার ভাইয়েরা, বদর যুদ্ধ চলতেছে, ভালো করে শুনবেন। বদর যুদ্ধ চলতেছে, এমন সময় আবু জাহেল লক্ষ্য করে দেখে তার কিছু সাঙ্গ পাঙ্গ পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, ইসলামের বিপক্ষে যারা থাকে তাদের অন্তরে ভয় আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার ভাইরা, আবু জাহেলের লোকগুলো যুদ্ধের ময়দান থেকে পেছনের রাস্তা দিয়ে যখন পালিয়ে যাচ্ছে, আবু থেকে পালিয়ে যাচ্ছে কেন? আমরা তো এই জিহাদের ময়দানে, আমরা তো এই যুদ্ধের ময়দানে এসেছি, তার কারণ হলো আল্লাহর নবীর পক্ষে যারা যুদ্ধ করতে এসেছে তাদের সহ আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করব বলে আমরা এখানে এসেছি। ওরে ওরে আমার দলের লোকেরা, ওরে আমার সাঙ্গ পাঙ্গরা, ওরে আমার সৈন্যবাহিনীরা, তোমরা এখান থেকে কেন পালিয়ে যাচ্ছ বলো তো দেখি। সাঙ্গ পাঙ্গ গুলো বলতে, শোনো, এখানে এসে আমরা বুঝতে পেরেছি, এই বদরের ময়দানে আমরা এসে বুঝতে পেরেছি আল্লাহর নবী মুহাম্মাদের পক্ষে যারা যুদ্ধ করতে এসেছে এই মানুষগুলো বাঁচলে পরে গাজী হয়ে যাবে, এই মানুষগুলো মরলে পরে শহীদ হয়ে যাবে, এই মানুষগুলো বাঁচলেও লাভ হয়ে যাবে, মরলেও লাভ হয়ে যাবে। কিন্তু আমি বলতে চাই, আমরা যারা তোমার পক্ষে মুহাম্মাদের বিপক্ষে যুদ্ধ করতে এসেছি, আমরা বুঝতে পেরেছি এই বদর নামক ময়দানে আমরা এসে বুঝতে পেরেছি আমরা যদি মরে যাই আমাদের জায়গা জাহান্নাম ছাড়া অন্য কোথাও হবে না। এজন্য আজকে আমরা এই বদর নামক ময়দান থেকে পালিয়ে যাচ্ছি, তার কারণ হলো আমরা যেন না মরি আর এখান থেকে যেন মারা যায়, যেন জাহান্নামে না যেতে হয়। এজন্য আমরা লস হয়ে যাবে, আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে, এজন্য বদর নামক যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছি। আচ্ছা বলুন তো মুসলমান, বদর নামক যুদ্ধ থেকে যে কাফের গুলো আবু জাহেলের লোকগুলো পালিয়ে গিয়েছিল বাঁচার জন্য, জীবনটা যেন না দেওয়া লাগে, বলুন তো দেখি সেই মানুষগুলো কি আজও কি বেঁচে আছে নাকি? আছে? নাই। কিন্তু আমার ভাইরা, সেই মানুষগুলো নাই। আবার যারা মুহাম্মাদের পক্ষে, যারা বদরের ময়দানে জীবনটা বাজি রেখে যুদ্ধ করেছিল ইসলামের জন্য, বলুন তো দেখি তারাও কি আজ এই পৃথিবীর জমিনে বেঁচে আছে নাকি? দুই পক্ষ কেউ বেঁচে নাই। কিন্তু আমার ভাইরা বুঝতে হবে, আবু জাহেলের পক্ষের লোকগুলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল, তারা কিন্তু বুঝেছিল আমরা আবু জাহেলের পক্ষে যুদ্ধ করলে আমাদের লস হয়ে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এজন্য আমরা পালিয়ে চলে যাচ্ছি। বুঝার পরেও পালিয়ে গিয়েছিল, তার কারণ হলো আল্লাহর নবীকে তারা নেতা মানে নাই, আল্লাহর নবীকে নেতা মানে নাই। আমার ভাইরা, ওই আবু জাহেলের লোকগুলো যখন বুঝেছিল আল্লাহর নবীর পক্ষে যারা যুদ্ধ করতেছে তারা লাভবান হয়ে যাচ্ছে, তাদের উচিত ছিল ওইখানে দাঁড়িয়ে আবু জাহালকে 3টা তাক দিয়ে আল্লাহর নবীর পক্ষে দাঁড়িয়ে তাদের তরবারি হাতে নিয়ে যুদ্ধ করা। আল্লাহর নবীর পক্ষে দাঁড়িয়ে উচিত ছিল ওইখানে আল্লাহর নবীর পক্ষে দাঁড়িয়ে আবু জাহেলের মস্তকটা আলাদা করে দেওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু সেটা না করে পালিয়ে যাচ্ছে, যেন মরা না লাগে, এখান থেকে যেন বেঁচে ফিরতে পারি। কিন্তু আমার ভাইরা দেখেন, বাতিল যারা আছে, মুশরিক যারা আছে, কাফের যারা আছে, তারাও একদিন মরে যাবে। আমরা ইমানদার যারা আছি আমরাও কিন্তু একদিন মরে যাব। কেউ কি আমরা বাঁচবো? এই দুনিয়ার জমিনে কেউ আমরা বাঁচতে পারবো না। এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে একদিন বিচারণ করতে হবে। আমার ভাইরা, এবার আসুন আল্লাহর নবীকে সাহাবীরা কেমন অনুসরণ করতেন। আমার ভাইরা, আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে এক ইহুদির কাছ থেকে কিছু টাকা তিনি ধার নিয়েছিলেন, অর্থ ধার নিয়েছিলেন। এই টাকা ধার নেওয়ার পরে আল্লাহর নবী যখন টাকাটা দিতে চেয়েছিলেন, সম্পদটা দিতে চেয়েছিলেন, আল্লাহর নবী এই টাকাটা, এই সম্পদটা সময় মতো তাকে পরিশোধ করে দিয়েছিলেন। কিন্তু আমার ভাইরা, আল্লাহর নবীকে একদিন রাস্তার মধ্যে একা পাওয়ার পরে ওই দুষ্ট ইহুদি আল্লাহর নবীকে কলঙ্কিত করার জন্য, আল্লাহর নবীকে হেয় প্রতিপন্ন করার জন্য বলছে, মুহাম্মদ রে, তুমি যে আমার কাছ থেকে টাকাটা নিয়েছিলাম, তুমি যে আমার কাছে অর্থটা নিয়েছিলাম, এই টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও। আল্লাহর নবী বলছে, শোনো ভাইরে, আমি যে তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম, আমি যে তোমার কাছ থেকে অর্থখানা নিয়েছিলাম, এই অর্থখানা, এই টাকাটা আমি সময় মতো পরিশোধ করে দিয়েছি, তুমি আমার কাছে কোনো টাকা পাবা না। লোকটি বলছেন, আমি টাকা পাবো। আমার ভাইরা, ইহুদি বলছে টাকা পাবো।
আল্লাহর নবী বলছেন আমি তোমার টাকা পরিশোধ করে দিয়েছি। এইভাবে দুইজনের কথাবার্তা যখন বিতর্কে রূপ নিল, এবার চতুর ইহুদি আল্লাহর নবীকে ঠকানোর জন্য বলছে, মোহাম্মদ রে, তুমি যে আমাকে টাকা দিয়েছ, এই মর্মে একজন সাক্ষীকে হাজির করতে পারলে পরে আমি তোমার টাকার দাবি ছেড়ে দেবো, তোমার টাকা আমি চাইবো না। আমার ভাইরা, আল্লাহর নবী তস্তবোধ করলেন, বিচলিত হয়ে গেলেন। তার কারণ হলো আল্লাহর নবী যখন টাকাটা নিয়েছিলেন সেখানেও কেউ ছিল না, আবার যখন আল্লাহর নবী টাকাটা দিয়েছিলেন সেখানেও কেউ ছিল না, কোথাও কোনো লোক ছিল না। আল্লাহর নবী চিন্তা করলেন আমি সাক্ষী পাবো কোথায়? কিন্তু আমার ভাইরা, আল্লাহর নবী এবং ইহুদির কথা শুনছিলেন। আল্লাহর নবীর অদূরে দাঁড়িয়ে একজন যুবক নবমুসলিম সাহাবী আল্লাহর নবী এবং ইহুদির কথা যখন শুনতেছেন, শোনার পরে আমার ভাইরা, যখন ইহুদি বলছে একজন সাক্ষীকে হাজির করো, সাক্ষী হাজির করতে পারলে আমি টাকার দাবি ছেড়ে দেব, এবার ওই যুবক সাহাবী নবমুসলিম সাহাবী আর বিন্দু মাত্র দেরি করলেন না, আল্লাহর নবীর সামনে চলে গেলেন। চলে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে এই ইহুদির কাছ থেকে টাকা নিয়েছেন, আবার যে টাকাটা সময় মতো পরিশোধ করে দিয়েছেন, আমি সাহাবী তার সাক্ষী হয়ে গেলাম। নবীজি বলছে, সাহাবীরা, তুমি তো কয়েকদিন আগে মুসলমান হইলে, আমি যখন টাকাটা নিয়েছি সেখানেও তুমি ছিলে না, আবার যখন টাকাটা দিয়েছি সেখানেও তুমি ছিলে না, এক অধিকা বিষয়ে তুমি কেন সাক্ষী হয়ে গেল? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই তো কয়েকদিন আগের কথা, আমি সকলের মতো লাত মানাত উজ্জার ভোগলের পূজা করতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এক আল্লাহর দাওয়াত আপনি দিয়েছেন যে আল্লাহ সত্য আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি এক আল্লাহর দাওয়াত দিয়েছেন যে আল্লাহকে দুনিয়ার কোনো মানুষ কখনো দেখতে পায় নাই। আপনি আপনার জবান মোবারক দিয়ে বলেছেন দুনিয়ার জমিনে লাত মানাত উজ্জা মূর্তিগুলো দেখা যায়, কিন্তু তাদের মুখে লাথি মেরে আপনার জবান মোবারকের কথা শোনার পরে আমি এক অদেখা আল্লাহকে আমি মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেছেন ইসলাম গ্রহণ না করলে পরে কবরের ভিতরে সর্বদংশন করবে, কবরের ভিতরে শাস্তি হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো নতুন পুরাতন কোন কবর করে কোন সাপের অস্তিত্ব মেলে না। আপনি বলেছেন জাহান্নামের আগুনে পড়তে হবে, দুনিয়ার কোন মানুষ জাহান্নামকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জবান মুবারক দিয়ে বলেছেন, আপনার কথা মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারকের কথা শুনে যদি আমি লাত মানাত উজ্জার মুখে লাথি মেরে ইসলাম গ্রহণ করতে পারি, আপনার দলের লোক হতে পারি, তাহলে আপনি সামান্য কয়েকটা টাকা নিয়েছেন ইহুদির কাছ থেকে টাকা নিয়েছেন। আপনি আবার বলছেন আপনার জবান মুবারক দিয়ে বলছেন আপনি টাকাটা পরিশোধ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন সাহাবী এই কথাটা অবিশ্বাস করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান মুবারক দিয়ে যা বলবেন আমি বিশ্বাস করব, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বর্তমান সময়ে আল্লাহর নবীর কথাটা খণ্ডন করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা মুসলমান মানবে ততক্ষণ পর্যন্ত, পছন্দ না হলে মানবে, নিজের বিপক্ষে গেলে মানবে, নিজের দলের বিপক্ষে গেলে মানবে, নিজের দাবার বিপক্ষে গেলেও মানবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এবং আল্লাহ আমাদের কাছে সবার আগে, ঠিক কিনা বলেন? আমার বাইরে শুধু তাই নাই, আল্লাহর নবী মেরাজ গমন করেছিলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী পরের দিন সকালবেলা তিনি যখন কাবার পাশে তিনি বসেছিলেন হেলান দিয়ে, আবু জাহেল এসে বলছে, মোহাম্মদ রে, প্রতিদিন তুমি তো নতুন নতুন অনেক কথা আমাদেরকে শোনাও, আজও কোনো নতুন কথা তোমার আছে কিনা? আল্লাহর নবী বলছে, চাচা গো, আজ বড় নতুন কথা আমার আছে, আর সেটা হলো গত রাতের কথা। আমি ঊর্ধ্বলোক গ্রহণ করেছিলাম, আমি মেরাজ গমন করেছিলাম, আমি সেখানে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, রাতের শেষ অংশে আবার আমি দুনিয়ার জমিনে এসেছি। আমার ভাইরা, আল্লাহর নবী যখন এই কথা বলছেন, আল্লাহর নবী এই কথা বলার পরে আমার ভাইরা আবু জাহেল বলছে, মোহাম্মদ রে, তুমি যে কথা কানা বলছো, তুমি কি কথা কানা সত্য কথা বলছো নাকি? আল্লাহর নবী বলছে, চাচা গো, আমি মোহাম্মদ আমার জীবনেও একটা কি মিথ্যা কথা বলেছে নাকি? আবু জাহেল বলছে, মোহাম্মদ রে,
তুমি যেহেতু বলেছো এই কথা, তুমি যেহেতু সত্য কথা বলেছো, তাহলে তোমার এই কথাটা কি আমি মানুষের কাছে প্রচার করব নাকি, মানুষের কাছে বলে বলে বেড়াবো নাকি? বলছে হ্যাঁ, আমার কথাটা চাইলে পরে আপনি মানুষের কাছে প্রচার করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমার ভাইরা, আবু জাহেল আনন্দে বাকবাকম হয়ে গেল। তার কারণটা হলো, আনন্দে বাকবাকম হয়ে যাওয়ার কারণটা হলো, এতদিন পর্যন্ত আল্লাহর নবীর বিপক্ষে যে কথাগুলো বলেছিলেন, দুনিয়ার কোনো মানুষ আবু জাহেলকে বিশ্বাস করে নাই, বরং বিশ্বাস করেছে আল্লাহর নবীকে। এইটা মনে মনে নিয়ে, আনন্দ নিয়ে আবু জাহেল যখন মানুষের কাছে বলবে, অপপ্রচার চালাবে, এই চিন্তা করে যখন ওখান থেকে বাইর হয়েছে, দেখা হবে না হবে, সর্বপ্রথম দেখা হয়েছে আল্লাহর নবী সবচাইতে কাছের বন্ধু হযরত আবু বকরের সঙ্গে। আবু বকরকে ডেকে বলছে, আবু বকর, তুমি কি জানো নাকি তোমার মোহাম্মদ কি বলছে? তুমি জানো নাকি তোমার মোহাম্মদ বলছে তিনি নাকি রাতের এক অংশে উদ্দোলক গমন করেছিলেন, মেরাজ গমন করেছিলেন, আবার রাতে এক অংশে এই দুনিয়ার জমিনে ফিরে এসেছেন, তোমরা কি বিশ্বাস করো নাকি? আমার ভাইরা, আবু বকর বলছে, যাতাকে আমার নবীজি তারা জবান দিয়ে এই কথা বলছে নাকি? আমার ভাইরা, আবু জাহেল বলছে হ্যাঁ, তার জবান মুবারক দিয়ে কথা বলছে। তোমার বিশ্বাস না হলে মোহাম্মদ এখনো কাবার পাশে আসে, তুমি শুনে আসতে পারো। আমার ভাইরা, আবু বকর বলছে, শোনো আবু জাহেল, আমার মোহাম্মদ যেহেতু তার জবান মুবারক দিয়ে কথা বলেছে, আমি বিশ্বাস করে নিলাম। দ্বিতীয়বার প্রশ্ন করে বেয়াদবের খাতায় নাম লেখাতে চাই না। দ্বিতীয়বার প্রশ্ন করে আল্লাহর নবীর কাছে বেয়াদবের খাতায় আমি আমার নামটা উঠাতে চাই না। কিন্তু আমার ভাইরা, আমাদের সমাজে এই প্রশ্নবিদ্ধ করার অনেক বেয়াদব আমাদের সমাজে আছে না নাই? আছে না? আল্লাহর নবীর কথাটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, ঠিক না বলেন? কিন্তু আমরা মুসলমান হিসাবে আগে বলেছি, আলোচনা প্রারম্ভে আমি বলেছি, আজকে আলোচনা তাদের জন্য যারা কি বলেছিলাম, ইমানদার যারা, আজকে আলোচনা তাদের জন্য। ইমানদার যারা না, আজকের এই আলোচনা তাদের জন্য আমার নয়। ইমানদার যারা হবে তাদের জন্য, তারা এখান থেকে শিক্ষা নেবে। তাদের জীবনে ভুল হয়ে গেলে, বিপরীত মুখে চলে গেলে, সেখান থেকে উঠান করে সোজা রাস্তায় চলবে। ইমানদার না হলে পরে আপনার জন্য আমার এই বক্তব্যটা আবারও বলছে নয়। আমার ভাইরা, শুধু তাই নয়, আমার ভাইরা, আল্লাহর নবী যখন মক্কা থেকে যখন মদিনায় চলে গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে মক্কার নেতারা চিন্তা করলো, হায় রে আমার ভাইরা, মদিনার লোকেরা চিন্তা করলো, হায় রে, যে মোহাম্মদকে আমরা থাকতে দিলাম না, যে মোহাম্মদকে আমরা মক্কা থেকে বিতাড়িত করে দিলাম, এই মোহাম্মদ মদিনার জিন্দেগিতে কেমন আছে এটা জানার দরকার, কেমন আছে এটা জানার আমাদের দরকার। এই চিন্তা করে সকল কাফেররা, মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল, আমরা একজন মানুষকে এখান থেকে পাঠাবো, আমাদের প্রতিনিধি এখান থেকে পাঠিয়ে যাব। আমার ভাইরা, প্রতিনিধি পাঠানোর পরে আমরা দেখ, ওরে আমার আপনজনেরা, ওরে মক্কাবাসীরা শোনো, আল্লাহর নবী মুহাম্মদ যখন উজু করে, এই উজুর পানিটা কোন সাহাবী কতটা নেবে, এটা নেওয়ার জন্য প্রতিযোগিতা লেগে যায়। এমনটা হয়ে যায় যেন তারা ঝগড়ায় লিপ্ত হয়েছে। আল্লাহর নবী উজু করতেছেন, এই উজুর পানিটা কে কতটুকু নিতে পারবে, এটা নেওয়ার জন্য সকলে ব্যস্ত হয়ে যায়, প্রতিযোগিতা শুরু করে দেয়। এমনকি যারা উজুর পানি পেল না, যারা পেল, তাদের হাতে চুমু